রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি শুনেনি বা এই নামটি জানে না এমন মানুষ পাওয়া বাংলাদেশে হয়তো বা অসম্ভব। আর কেনই বা হবে না, কারণ তিনি বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীত তিনি নিজে লিখেছেন। এমনকি বাংলাদেশে যে টপ টপ কবিতা রয়েছে বা পাঠ্যপুস্তকে যে কবিতাগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম যে কবিতাগুলো রয়েছে সেগুলা তিনি নিজে লিখেছেন। এজন্য তিনি বাংলাদেশের মধ্যে অসম্ভব জনপ্রিয়। আর এই জনপ্রিয়তায় পরে আমাদের বাংলাদেশের মানুষ বা আমাদের বাংলাদেশের যে মুসলমান রয়েছে একটিবারের জন্য আমরা ভেবে দেখি না যে তিনি কি লিখছেন বা তিনি কি বলছেন। আমরা যদি তিনি কি লিখছেন বা তিনি কি বলছেন এগুলা যদি আমরা একটু অ্যানালাইসিস করে যদি একটু ভেবে দেখতাম, তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা কিছু গোপন তথ্য পেয়ে যেতাম। আর এই গোপন তথ্যই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো বন্ধুরা, ভিডিওটি আর স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত যে রয়েছে তিনি ওই কবিতাটি তিনি নিজে লিখেছেন। তো ওই কবিতার মধ্যে দুইটি লাইন আছে। এই দুইটি লাইন যদি আপনি মুসলমান হন আর আপনি যদি এই দুইটি লাইন পড়েন, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো ওই লাইনটি পড়ার কারণে আপনার ইমান চলে যেতে পারে। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে জাতীয় সঙ্গীতের কোন দুটি লাইন যদি আমরা মুখে উচ্চারণ করি বা গানে পরিবেশন করি তাহলে আমাদের ইমান চলে যেতে পারে। তো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো প্রমাণ সহকারে, তার আগে আমি আপনাদেরকে মুখে একটু বলে নেই। তো জাতীয় সঙ্গীতের মধ্যে দুইটি লাইন রয়েছে যেটিতে শিরকে ভরপুর রয়েছে। তো তার মধ্যে প্রথম লাইনটি হচ্ছে যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। আর আরেকটি রয়েছে যে ওমা ফাগুনে তোর আমের বনে গ্রানে পাগল করে। তো এখানে দুইটি শব্দের মধ্যে মা শব্দ বোঝানো হয়েছে, কোনো মার কাছে তিনি আবদার করছেন এরকম একটি কিছু বোঝানো হচ্ছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতার একটি জায়গার মধ্যে একজন তাকে প্রশ্ন করেছিল যে আপনি কাকে মিন করে এই কবিতাটি লিখেছেন বা কাকে মা হিসাবে উল্লেখ করেছেন। তখন তিনি উত্তরে বলেন যে তিনি ওনার যে দেবতা রয়েছে, দেবী কালী রয়েছে, তিনি কালীকে উল্লেখ করে এই গানটি লিখেছিলেন। নাউজুবিল্লাহ মিন জালিক। তো আপনি একটিবারের জন্য ভেবে দেখেন, আপনি একজন মুসলমান হয়ে কালীর কাছে আপনি আকাশ বাতাস তারপরে ওনার কাছে অনেক কিছুই চাইছেন এই গানের মাধ্যমে, তাহলে কি আপনার ইমানের জায়গা থাকে? তো আমি আপনাদের কাছেই ছেড়ে দিলাম, আপনাদের কি মতামত তা আপনারা কমেন্ট বক্সে কমেন্টে গিয়ে লিখে জানাবেন। আর ভিডিওটি বন্ধুরা আপনাদের সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও সতর্ক হতে পারে, মুসলিম ভাই বোনদের কাছে শেয়ার করবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।